একটা শিবির ধরে ধরে জবাই ধর্ষণকারীদের দলের পরিবর্তন হয়েছে। আগে আওয়ামী লীগ ছাত্রলীগ এই কাজগুলো করতো, এখন এই কাজগুলো করতেছে ছাত্র দল। আমি বলতে চাই, বাংলাদেশের সকল মানুষ এই ধর্ষণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। ছাত্র দলের নেতৃবৃন্দ এবং তাদের কর্মীদেরকেও এই ধর্ষণের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে হবে। সে যে দলেরই নারী হোক, কেউ কি ধর্ষণ করতে পারে? অনলাইনে এরকম ট্যাগিং এবং এরকম বুলিং করতে পারে? আমাদের বোন, আমাদের মা, আমাদের প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন নারীরা ঠিকঠাক মতো শান্তির সহিত চলাফেরা করতে পারে না এসব জালিমদের কারণে। আমরা এ ধরনের কার্যক্রমে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আপনারা দেখেছেন ইসলামী ছাত্র শিবিরের প্যানেলে যে 4 জন নারী এসেছে, তাদের প্রত্যেককে তারা বিভিন্ন ভাবে অনলাইনে বুলিং করার মাধ্যমে তাদের মনোবল ধ্বংস করার চেষ্টা করেছে। খুবই গর্হিত কাজ তারা করেছে। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে আমরা এটা বলতে চাই, আপনারা দেখেছেন যার বিরুদ্ধে একটি অভিযোগ নিয়ে আসা হচ্ছে, ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীলরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নিকট তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এবং তার শাস্তি নিশ্চিত করেছে। আমরা জনাব তারেক রহমান, ছাত্র দল, তাদের কাছ থেকেও আমরা একই প্রত্যাশা করি। ধর্ষণ করার পরেও আপনারা কেন এখনো তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করছেন না? তাদেরকে আমরা ধরে দিব আপনারা ধর্ষণের জন্য সাহায্য দিচ্ছেন। ওই যে শাহবাগে যে স্লোগান দেওয়া হয়েছিল, ভারতের যে ন্যারেটিভ ছিল বাংলাদেশের মধ্যে বিভক্তি তারা করবে, এরপরে আমাদেরকে তারা শোষণ করবে, বিগত 16 বছর তারা আমাদেরকে শোষণ করেছিল, সেই স্লোগান ছিল ফাঁসি 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 চাই। আমরা দেখলাম গতকাল স্লোগান দিয়েছে একটা একটা শিবির ধরে ধরে জবাই। এটা কি কোনো সভ্য সমাজের স্লোগান হতে পারে? আগামীতে বাংলাদেশের যে হত্যার শিকার হয়, আমরা ধরে নেব এই হত্যার সাথে ছাত্র দল জড়িত।